আড্ডা পিপল, আসসালামু আলাইকুম। আজ 11 তারিখ, কিছুক্ষণ পরেই টুনির বার্থডে। তো এখন আমি যেটি প্ল্যান করছি, সে অলরেডি ঘুমিয়ে গিয়েছে। সে আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিল, যার জন্য সে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে। তো আমি তাকে হালকা ছোটোখাটো একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি। আপনাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি আমি কী কী ছোটোখাটোভাবে আয়োজন করেছি। আমি কিছু ক্যান্ডেল আয়োজন করেছি, ছোটোখাটো ক্যান্ডেলগুলো পাওয়া যায়, ক্যান্ডেলগুলো আয়োজন করেছি, দেখুন। ওকে, আচ্ছা, এখানে ক্যান্ডেল আছে, ক্যান্ডেল দিয়ে একটা হার্ট শেপের ট্রাই করেছি। আচ্ছা, এখানে আছে হলো, এখানেও ক্যান্ডেল দিয়ে HBD লেখা ট্রাই করেছি। এটা হয়তো এখন বুঝতে পারছেন না, যখন আমি আলো বন্ধ করে দিব এবং প্রত্যেকটা ক্যান্ডেল জ্বালাবো তখন বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আছে বেলুন। ওকে, আচ্ছা, আজকে তো রাত 12টায় জাস্ট তাকে উইশ করার জন্য এই কাজটা করেছি। আগামীকাল ইনশাল্লাহ কোথাও আমরা বাইরে খেতে যাব, তখন আপনাদেরকে দেখাবো ওখানে। আচ্ছা, এটা হলো আমাদের কেক। হ্যাপি বার্থডে ডিয়ার লাভ। এখানে স্পার্কের ব্যবস্থা করেছি, এটা একটু পরে যা ছবি তোলার জন্য স্পার্কটা ইউজ করবো, এখনও বসাই নাই। আচ্ছা, এখন বাজে হলো 11:40 ভালো। এই যে এখানে আছে গালিব সাহেব, সে অলরেডি বেলুন ফুলাচ্ছে, সে বেলুন ফুলাইছে। আচ্ছা, রিফাত সাহেব কিছু বলো। মোটামুটি তার ফিলিংস মোটামুটি, সে বুঝতেছে না কি বলবে। আচ্ছা গাইস, এই যে এইভাবে আমি আয়োজন করেছি। মোমবাতিগুলো এখন জ্বলতেছে, এখন বাকি আগুনগুলো জ্বালাতে লাগুক। আমি কনক ডাকি। অলরেডি ঘুমাই গেছে, ওকে ডাকি। অলরেডি ঘুমিয়ে গিয়েছে, তো গুড মর্নিং। উঠো উঠো, সকাল হয়ে গেছে, উঠো উঠো। দিব হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতি সব নিভে গেছে। আচ্ছা, যাই হোক, আমি হবি করেছিলাম, কিন্তু ঘুমতে দেরি করে উঠতে সব নিভে গেছে। Happy birthday to you. Hey, হাততালি। Happy birthday to you. Happy birthday. ক্লাস করলেন ফুটানো Happy birthday. আসো আসো। বাবা, আমরা কেক খাবো। এই যে কেক। রিফাত আগস্তে, রিফাত তোরা কিন্তু দেয় নাই। কালিম, আমি টনির ফিলিংস কি? আমি এখনো ঘুমের মধ্যে ও এখনো ঘুমের মধ্যে বিদ্যমান। টনার ফিলিংস কি? আমি বুঝতেছি না কি করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো সকালের টাইমে আমরা শপিংয়ে আসছিলাম, ওকে আব্বু একটা গিফট করেছে ওকে, ওই গিফটটা কিনতে। তা ভাবলাম যে জমজম টাওয়ারে আসি। জমজম টাওয়ার ওর অনেক পছন্দের একটা জায়গা, যেহেতু ওর ইউনিভার্সিটি এখানেই ছিল, করোনার কারণে অনেক দিন আসতে পারে না, তো যার জন্য আমরা এখন জমজম টাওয়ারে আসলাম। এবং আমি আগে একটা প্ল্যান করেছিলাম ওকে একটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজটা ছোটোখাটো সারপ্রাইজ, সেটা হলো আমি এখান থেকে আগে থেকে একটা জায়গা বুক করে রেখে গেছিলাম যে আমরা এখানে এসে ওর বার্থডে সেলিব্রেট করবো। তো আমরা এখন জমজম টাওয়ারে আছি, এটা হলো উত্তরা জমজম টাওয়ার। তো এখন চলুন যাই, ও বসে আসতে ওয়েট করছে, ওর কাছে যাই। আমরা মূলত এই যে টেস্টি অ্যান্ড বিস্ট্রো এখানে এসেছি। এখান থেকে আমি আগেই বুক করে রেখেছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এটা হলো ছোটো একটা ক্যাফে, যে এই জায়গাটা খুবই সুন্দর করা, ফাঁকা একটাই
ওখানে গ্লাস দেওয়া, মানে উত্তরার পুরো অংশটি দেখা যাবে। আর এইটা হলো বসার জায়গা, এখানে আসন করে বসতে হয়। যে ও বসে আছে, ও এখন মেনু সিলেক্ট করতেছে। এখন দেখি কি কি সিলেক্ট করলা তুমি? আচ্ছা, আমি একটা হান্ডি বিরিয়ানি, আচ্ছা, ওটা হান্ডি বিরিয়ানি সিলেক্ট করেছে। হ্যাঁ একটা সাবওয়ে স্যান্ডউইচ, আর ড্রিঙ্কসের ভিতরে কনফিউজড লাচ্ছি নিব নাকি মিল্কশেক নিব। আচ্ছা, এখন কনফিউজ। আচ্ছা, জায়গাটা আপনাদেরকে দেখাই যে হ্যাপি বার্থডে। আর এইটা হলো গ্রাস কার্পেট। আমরা এখানে এইভাবে ডেকোরেশন করেছি, ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, গ্যাস কার্পেটটা। আর এইটা এখান থেকে সবই দেখা যায়, বাইরে সব কিছুই দেখা যায় মোটামুটি বেশ সুন্দর, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর একটা জায়গা। ও হান্ডি বিরিয়ানি অর্ডার করেছে। হান্ডি বিরিয়ানি এখানে 3 রকমের আছে মাংসের। প্রথমে মুরগির মাংস 299 টাকা, 329 টাকা আছে বিফ, এবং 349 টাকা মাটন। আর আমি যেটা অর্ডার করেছি, আমার জন্য যেটা অর্ডার করেছি সেটা সাবওয়ে স্যান্ডউইচ। সাবওয়েটা দেখি। আচ্ছা, এটা হলো সাবওয়ে স্যান্ডউইচ, এটা 160 করে। ঠিক আছে, খাবার আসুক, আরও দেখি আর কি অর্ডার করা যায়। রেস্টুরেন্টের নামটা হচ্ছে টেস্টি বিস্ট্রো। টেস্টি বিস্ট্রো। শুরু করো, বলা শুরু করো। আমাদের সাবওয়ে স্যান্ডউইচ চলে এসেছে, এখন হান্ডি বিরিয়ানিটা আসে নাই, বেশ অনেকটা টাইম চলে গেছে। আমরা এখন খুবই ক্ষুধার্ত দুইজনই, তো স্যান্ডউইচ দিয়ে শুরু করি। বর্ণনা করো। খেতে অনেক ফ্রেশ লাগছে, বোঝাই যাচ্ছে যে এখনই রেডি করে দেওয়া, খুবই ফ্রেশ। টাইম একটু বেশি লাগলেও খাবার ফ্রেশ হইলে কিছু বলার থাকে না। টেস্টটা কেমন? 8 out of 10। 8 out of 10। Hey guys, আমাদের বিরিয়ানি চলে এসেছে। বিরিয়ানির উপরে গাজর এবং এটা লাল যে কি বলে, বিট কপি বা এই জাতীয় কিছু। বিট কপি মনে হয় দিয়ে করেছে। এখানে মূলত এই যে ছোট ছোট টুকরো অনেকগুলো মাংস দিয়েছে। এটা চেষ্টা করে দেখি কেমন হয়। ওয়াও, ধোয়া উঠছে গরম গরম। মজা আছে, এটার মধ্যে একটু মিন্টের ফ্লেভার পাচ্ছি আমি। মিন্ট, একটু ধনে পাতা, সব কিছু মিক্স করে একটা ফ্লেভার পাচ্ছি। আর রাইসটা নর্মাল পোলাও রাইসটাই, এটার মধ্যে বাদাম, বিরিয়ানির মশলা এগুলোতে রান্না করতে ভালো। এটা 7.5 আউট অফ 10 দেওয়া যায়। ওকে, খাই এখন। আজকের ওয়েদারটাও কিন্তু একদম কুয়াশা ওয়েদার, বাইরে রোদ ওঠে নাই। আমরা যেখানে বসেছি প্লেসটা খুব সুন্দর, বাইরে তাকিয়ে তাকিয়ে খাবার উপভোগ করা যাবে।